আপনি কোম্পানির জিএম হয়ে অফিস ডেকোরাম মানছেন না কেন? আমি কি করেছি? আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আপনি আমাকে তুমি করে বলতে পারেন না। আমার ভুল হয়ে গেছে। কখনো আর আমাকে বাবাজি করে ডাকবেন না। কি বলে ডাকবো? তাও আপনাকে শিখিয়ে দিতে হবে? ওল্ড হ্যাগার্ড। এসো। কি ব্যাপার, আজ টিউশনে ছিল না? না, বসো। আজ অফিস থেকে বের হয়ে তোমাকে না দেখে খুব খারাপ লেগেছিল। আমি প্রায় 40 মিনিট তোমার জন্য অপেক্ষা করেছি। সরি, আসলে আমি একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম। আমি অবশ্য 5টার সময় তোমার অফিসে ফোন দিয়েছিলাম, তুমি ততক্ষণ বেরিয়ে গেছো। মোবাইল কিনেছো? তোমার জন্য। আমার জন্যে? কেন? তোমার সাথে আমি যখন তখন কথা বলতে পারি না, আমার ভালো লাগে না। অথচ রোজ দুবার তোমার সাথে আমার কথা হয়। অফিসে যাওয়ার পথে একবার, বাসায় ফেরার পথে একবার। মনের ইচ্ছেটাকে সময় দিয়ে বাঁধা যায় না। আমি এটা নিতে পারবো না আকাশ। আচ্ছা, আমি তোমাকে গিফট করতে পারি না? কেন পারবে না? কিন্তু এটা তো গিফট না, এটা তোমার প্রয়োজন মেটানোর জন্য। কিসের প্রয়োজন? এই যে, যাতে তুমি যখন তখন আমার সাথে কথা বলতে পারো। আচ্ছা, প্রয়োজনটা কি তোমার নেই? আছে, কিন্তু দিনে দুবার কথা বললেই আমার প্রয়োজন মিটে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মোবাইলে ফোন করবো না, ওকে? রাখো। না আকাশ, এটা আমি নিতে পারবো না। আমার যখন সময় হবে তখন আমি নিজেই কিনে নিব। দিস ইজ টু মাচ। সরি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সার্টেনলি আই উইল টেক ইট আদারওয়াইজ। তুমি আমার গিফটটা না নিয়ে আমাকে অপমান করছো, আমার ইমোশনকে তুমি অপদস্থ করছো, অবমূল্যায়ন করছো। দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। সরি স্যার। ওয়েলকাম আসসালাম, বসুন। মিলেনিয়াম স্টিল মিলের অর্ডারটা রেডি করেছেন? হ্যাঁ করেছি স্যার। গুড। সাবরিনা ইসলামকে ফোন করুন, চিঠিটা হাতে হাতে নিয়ে যেতে বলুন। ঠিক আছে। আর শুনুন, সাবরিনা ইসলাম কত বেতন পান আপনি জানেন? জি না স্যার। জেনে নিতে পারবেন? পারবো স্যার। বেশি বেতন পেলে অন্য কোথাও সে চাকরি করবে কিনা তাও জেনে নেবেন। ঠিক আছে স্যার। গুড। সব কিছু জেনে কালকের মধ্যে আমাকে জানাবেন। ওকে স্যার।
আমারে দেখলে পালিয়ে যাও কেন? আমি তো খারাপ লোক না। ভালো লোক হলে আপনি কখনই পথ আগলিয়ে দাঁড়াতেন না। ঠিক আছে, পথ ছাড়লাম। এই রিক্সা, শোন, তুমি রিক্সা রাখছো কেন? আমি রিক্সায় যাব। রাগ তো করার কথা আমার, করছো তুমি। আমি রাগ করিনি। ঠিক আছে, গাড়িতে এসো। এসো এসো। অন্যের ইচ্ছেকে মূল্য না দিয়ে নিজের মতো চলার নাম হচ্ছে স্বেচ্ছাচারিতা। আমাকে রিক্সায় যেতে না দিয়ে তুমিও স্বেচ্ছাচারিতা করছো। আমি যেটা করছি সেটা তোমার কল্যাণের জন্য করছি। কিসের কল্যাণ? তুমি যদি রিক্সায় যেতে তাহলে তোমার অফিসে যেতে লেট হতো। এখন গাড়িতে করে যাবে, লেট হবে না। হলে হবে। ঠিক আছে, তুমি তাহলে এখানে নেমে যাও। নামবো না। নামো বলছি। নামবো না। ঠিক আছে, চলো। তুমি কি বলতো কখনো আমার কখনো আবার অপরিচিত কেউ আহা প্রেম তুমি কি বলতো ভাই এসছে? জি না। ঐশী? জি না। স্যার, কি এটা? টার্মিনেশন লেটার। ও, মেসেঞ্জার দিয়ে পাঠিয়ে দিন আর পুলিশকে ফোন করে দিন। ওকে স্যার। আশিক, কি করছো? আমার জ্বর। হঠাৎ জ্বর হলো কেন? কি জানি, আমাকে দেখতে আসবে না? দেখি। ওকে, বাই। হ্যালো, কেমন আছো? ভালো না। বাসায় থেকো, আমি আসছি। কেন? কাজ আছে। হ্যালো হ্যালো। আমার রাগ বেশিক্ষণ থাকে না, বিশেষ করে তোমার সঙ্গে যেমন রাগ করি। কারণটা কি জানো? তোমাকে ভালোবাসি।
এই অনুভূতির কাছে আমার সমস্ত অনুভূতি হেরে যায়। আমার রাগের কারণটা জানতে চাও? বলো। আমার টেনশনের কাছে সব অনুভূতি হেরে যায়। সংসারের খরচ তো কম না, বেতন পাই সামান্য, এর মধ্যে বাবার চিকিৎসার খরচ, ইলার পড়ার খরচ, কি করব ভেবে পাই না। দেখো, আমি তোমার পাশে দাঁড়াতে চাই, কিন্তু তুমি আমার ভালোবাসার উপহারকে অযাচিত দান বলে ফিরিয়ে দাও। থাক না এসব প্রসঙ্গ। থাক। আচ্ছা, তুমি রূপা গ্রুপের নাম তো শুনেছো? হ্যাঁ, ওখানে তোমার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, মার্কেটিং অফিসার, কিন্তু বেতন খারাপ না। করবে? অবশ্যই করব, কিন্তু চাকরি হবে? আমি চেষ্টা করব, কারণ কোম্পানির এমডির ছেলে হচ্ছে আমার বন্ধু। তুমি চাকরিটা করবে কিনা সেটা বলো। করব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, আমি সোহান। ও সোহান, বসো বাবা, আমি আসছি, বসো। ঐশী, সোহান এসেছে। সত্যি? এই, এখন যাচ্ছিস কেন? কেন? তোর বাবা ভীষণ রাগ করবেন, পরে যাস। করুক। এলে তাহলে? না এসে উপায় কি? বাধ্য হয়ে এসেছো তাই না? হ্যাঁ। কে বাধ্য করলো? আমি? আমার মন। আঙ্কেল আছে না? বাবা মসজিদে, এক্ষুনি এসে পড়বে। কি বলবে? ঠিক করেছো? যা সত্য তাই বলবো। রিনির বিয়ে না হলে আমাকে বিয়ে করতে পারবে না, তাই তো বলবে? হ্যাঁ, উনি ধার্মিক মানুষ, আশা করি আমার সত্য কথার মূল্য দেবেন। এমন কিছু বলো না যাতে তোমার আমার সম্পর্ক শেষ হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, বাবা ও সোহান। ও আচ্ছা আচ্ছা, তুমি ভেতরে যাও মা, যাও। আল্লাহ, বসো বাবা, বসো। এশার নামাজ পড়েছো? জি না। সে কি, এক কাজ করো, তুমি এশার নামাজটা পড়ে নাও, এই নাও যায় নামাজ। আর ওইখানে বাথরুম আছে, অজু না থাকলে অজু করে নাও, নামাজের পরেই কথা হবে, ঠিক আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই, তোকে আমি নাস্তা দিতে বলেছি আর তুই বসে বসে ঘুমোচ্ছিস? ঘুমাইতেছি না আপামনি, ঘুমাই ঘুমাই জিকির করতেছি। ফাঁকিবাজ কোথাকার। আমারে বকা দিয়েন না আপা, আমারে বকা দিলে আপনার পাপ হইব। তাই নাকি? তুই কি বড় দরবেশ হয়ে গেছিস? কথাটা খারাপ কর নাই, কাইলে তো একটা খোয়াব দেখছি। খোয়াবে কি দেখছি শুনবেন? না, কাজ কর, দেখ। ঐশী, ওই সোহানকে তোর বাবা নামাজ পড়াচ্ছে। নামাজ পড়াচ্ছে মানে? তোর বাবা সোহানকে বলেছে আগে এশার নামাজ পড়ো, তারপর কথাবার্তা। বাবার কি করেন কে জানে। অনেক কড়া ইন্টারভিউ মনে হচ্ছে।